যুক্তি ও বিজ্ঞান দিয়ে সর্বকালের সবচেয়ে বেশি পঠিত বই কোরআন। প্রমাণ সম্ভব? আসেন জানি। বিশ্বে প্রায় 4200টি ধর্ম থাকলেও জনসংখ্যার ভিত্তিতে মাত্র কয়েকটি ধর্মই আমরা জানি: খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, শিখ, জৈন ইত্যাদি। এসব প্রতিটি ধর্মের মানুষকে একটু সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনার ধর্মগ্রন্থ থেকে না দেখে যে কোনো 10টি লাইন বা বাক্য বলুন। শতকরা কতজন মানুষ এই প্রশ্নটির উত্তর দিতে পারবে জানেন? যারা ধর্মগুরু বা ধর্ম নিয়ে লেখাপড়া করে তারাই হয়তো বা এই প্রশ্নটির উত্তর দিতে পারবে, কিন্তু সাধারণ মানুষ নিজের ধর্মগ্রন্থ না দেখে 10টি লাইন বা একটি বাক্য বলতে পারবে না। এবার একই প্রশ্ন একজন মুসলমানকে জিজ্ঞাসা করুন। বেশিরভাগ মুসলমানই তার নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে অন্তত 30টি লাইন আপনাকে শুনিয়ে দিতে পারবে। সারা বিশ্বের 180 কোটি মুসলমানের মধ্যে এমন একজন মুসলমানকে আপনি খুঁজে পাবেন না যে কোরআনের 10টি লাইন জানে না বা আপনাকে মুখস্থ বলতে পারবে না। এবার আসেন, অন্যরা কেউ মুখস্থ করে না, কিন্তু মুসলমানেরা কেন মুখস্থ করে? তার উত্তর হলো নামাজ। হ্যাঁ, নামাজের ভেতরে কোরআনের লাইন অর্থাৎ আয়াত মুখস্থ বলতে হয়। মুসলমানদের দিনে 5 বার নামাজ বাধ্যতামূলক, তাই কোরআনের অন্তত 30 থেকে 50টি লাইন তাকে মুখস্থ করতেই হয়। আর মুসলমানেরা যে লাইনগুলো নামাজের মধ্যে বলে, সে লাইনগুলো যে বইয়ে আছে, সে বইটির নাম হলো আল কোরআন। শিশুরা নামাজ পড়ে না, খুব অসুস্থ লোক নামাজ পড়ে না, অনেকে অকারণেই নামাজ পড়ে না। 180 কোটি মুসলমানের মধ্যে ধরে নিলাম 60% মানুষ নামাজ পড়ে। এভাবে নামাজ পড়া মানুষের সংখ্যা দাঁড়ায় অন্তত 100 কোটি। বিশ্বের 100 কোটি মানুষ দিনে 5 বার কোরআনের লাইন মুখস্থ পড়ে। কোটি কোটি মানুষ কোরআন দেখে পড়ে। লক্ষ লক্ষ মানুষ গোটা গোটা কোরআন মুখস্থ করে রেখেছে। সুতরাং এত পড়া বই দুনিয়াতে কোনোদিন ছিল না, আর ভবিষ্যতেও কোনোদিন হবে না। এই জন্যই সর্বকালের সবচেয়ে বেশি পাঠ করা বই হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ।